কথায় কথায় হবে গল্প গাথা, কৃষিবিদের গবেষণা, সরকারের প্রণোদনা, জ্ঞানের কথা, তথ্য জানা, পরিশ্রমে আসে সফলতা। এসো শুনি, এসো জানি, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা, কৃষি ও খামারির কথা। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি ও খামারির কথায় স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মির্জা তাহমিম রিজভী। আজ আছি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের কাজেমি এগ্রো ফার্মে। তুলে ধরব কাজেমি এগ্রোর শুরু, বেড়ে ওঠা ও সফলতার গল্প। এসো জানি, কৃষি ও খামারির কথা। বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া কৃষি ও পশুপালনের জন্য এক অনন্য সুযোগ। হাঁস মুরগির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে এখন নতুন সম্ভাবনার নাম কোয়েল, ফাউমি আর টাইগার মুরগির খামার। স্বল্প বিনিয়োগ, কম জায়গায় লালন পালন, দ্রুত লাভ, উচ্চ বাজার চাহিদা সব মিলিয়ে এটি যুব সমাজের জন্য নতুন আয়ের এক শক্তিশালী উৎস হতে পারে। দেশি ও বিদেশি জাতের এই পোলট্রিগুলো বাংলাদেশি আবহাওয়ায় ভালো মানিয়ে নিচ্ছে। ফলে খামারি স্বল্প ঝুঁকিতে দীর্ঘমেয়াদী লাভ উপভোগ করতে পারেন। দর্শক, আজ জানাবো মানিকগঞ্জ জেলার জাগির ইউনিয়নের মোহাম্মদ সাকির হোসাইনের সফলতার গল্প। সাকির হোসাইনের মতো একজন নতুন উদ্যোক্তা চাইলে মাত্র 200 থেকে 500টি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন। প্রাথমিকভাবে অল্প খরচে বাঁশ, টিন বা কাঠ দিয়ে শেড তৈরি করলেই হয়। পরিচর্যা সহজ আর অল্প জায়গাতেই রাখা যায়। এটাই কোয়েল খামারের বড় সুবিধা। কোয়েলের জন্য এমন ঘর নির্ধারণ দরকার যেখানে ঠান্ডা বাতাস সরাসরি লাগবে না, কিন্তু পর্যাপ্ত আলো বাতাস চলাচল করবে। শেডের মেঝেতে শুকনো খড় বা কাঠের গুঁড়ো ব্যবহার করলে রোগবালাই কম হয়। প্রতি বর্গফুটে 5 থেকে 6টি কোয়েল রাখা যায়। কোয়েল পাখি মূলত ভাঙা চাল, ভুট্টা, সোয়াবিনের গুঁড়া এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে থাকে। ডিম উৎপাদনের সময় খাদ্যে ক্যালসিয়াম এবং মিনারেল মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়েলের খাবার পানি সবসময় পরিষ্কার রাখতে হয়। কোয়েল পাখি মাত্র 45 থেকে 50 দিনে ডিম দেওয়া শুরু করে। বছরে একটি পাখি 250 থেকে 300টি ডিম দেয়। খুব অল্প সময়ে বাণিজ্যিক মাংস উৎপাদনও সম্ভব। বাংলাদেশের বাজারে কোয়েলের ডিম এবং মাংসের চাহিদা দিন দিন বাড়ছে। কোয়েল সাধারণত মুরগির মতো তেমন কোনো বড় রোগে আক্রান্ত হয় না, তবে ঠান্ডা, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে। এজন্য একজন খামারির পশু পাখি পালনে প্রাথমিক প্রশিক্ষণ থাকলে ভালো। রোগের প্রতিকার হিসেবে খামার সবসময় পরিষ্কার রাখা, ভ্যাকসিন এবং ঔষধ সময় মতো দেয়া এবং খাবারে ভিটামিন এবং মিনারেল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আসলে রোগ প্রতিরোধক ক্ষমতা তো অন্য বার্ডের চেয়ে একটু ভালো, তবে কোয়েলটার জন্য একটু উন্মুক্ত জায়গা দরকার হয়। এই কারণে যেন আলো বাতাসটা হয় এবং শেডটা একটু হাইট হওয়া দরকার, যেন একটু গরমটা অস্বাভাবিক পরিবেশটা যেন শেডের ভিতরে না থাকে। আর হলো, যদি ডিমের জন্য করে তবে সবচেয়ে উত্তম খাঁচায় করা। খাঁচায় ডিমের জন্য করলে কোয়েলটার রোগ প্রতিরোধক ক্ষমতাটা ভালো হয়
এবং ডিমটাকে কোয়ালিটিফুল থাকে ডিমটা। আর যদি কেউ ফ্লোরে করতে পারে, কিন্তু সেখানে আসলে ডিমটা বাজারজাত করতে যে একটু কিছুটা সমস্যা হয়, কারণ ডিমের কালারটা নষ্ট হয়ে যায়, ডিমের খোসাটা নরম হয়ে যায়, এই জাতীয় কিছু সমস্যা হয়। যার কারণে ডিমের জন্য করলে আমরা বলবো যে সে খাঁচাই করুক, এটা আমাদের কাছে মনে হয়, আমাদের অভিজ্ঞতার থেকে মনে হয় এইটাই বেটার। আমার এখানে হলো প্যারেন্টস থেকে আমার এখানে উৎপাদিত ডিম থেকেই বাচ্চা হয়, বাচ্চা উৎপাদন হয়, যেটা আমরা ডিমটাকে এটা বাছাই করা হয়, ডিমটা নেওয়ার পরে বাছাই করে এটাকে হ্যাচারে দেওয়া হয়, হ্যাচার মেশিনে, যেখানে আমাদের এখানে 2টা মেশিন আছে, একটা মেশিন 18,000 ক্যাপাসিটি আর একটা 32,000 ক্যাপাসিটি। এবং এখান থেকে 3 দিন পরে পরে আমাদের মোটামুটি 5,000 থেকে 7,000 বাচ্চা উৎপাদন হয়। এবং এটা আমরা কিছুটা বাহিরেও বিক্রি করি, বাচ্চাটাও একদিনের বাচ্চাটাও বিক্রি করে, এবং বাকিটা আমাদের এখান থেকেই ব্রুডিং কমপ্লিট করে সাধারণত আমরা 20 দিন 22 দিন অথবা 25 দিনের ভিতরে এটাকে বিক্রি করি। এবং 20 দিন 25 দিনে যেভাবে বিক্রি হয় সেটা হলো এটাকে মেল ফিমেলটা আলাদা করা হয়, যারা ডিমের জন্য করে সেইটাকে আমরা ফিমেলটাকে আমরা ওইভাবে বিক্রি করি, এবং মেলটাকে এটা মিট হিসাবে বিক্রি হয়, মাংসর জন্য বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি হয়। কোয়েল পাখির ডিম সাধারণত ইনকিউবেটরে ফোটানো হয়। ডিম রাখার পর প্রথম 15 দিন 37.5 ডিগ্রি থেকে 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে হয়। প্রতিদিন কয়েকবার ডিম ঘুরিয়ে দিতে হয়। ততপর 17 দিন পর বাচ্চা ফোটে। প্রথম 3 দিন বিশেষ যত্নে গরম পরিবেশে রাখতে হয়। এরপর ধীরে ধীরে বাচ্চাগুলোকে স্বাভাবিক পরিবেশে অভ্যস্ত করা হয়। খামারির যদি শুধুমাত্র ডিম উৎপাদনের উদ্দেশ্য থাকে, তবে পুরুষ কোয়েল রাখার কোনো প্রয়োজন হয় না, কারণ মহিলা কোয়েল পুরুষ ছাড়াই নিয়মিত ডিম দিতে পারে। তবে বাচ্চা উৎপাদনের জন্য পালন করতে হলে 3টি মহিলা কোয়েলের সঙ্গে একটি পুরুষ কোয়েল রাখতে হয়। পুরুষ এবং মহিলা কোয়েল একসাথে থাকলে তাদেরকে প্যারেন্টস পাখি বলা হয়। ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটার পর 1 দিন বয়সী কোয়েল 8 থেকে 10 দিন পর্যন্ত ব্রুডিং অবস্থায় রাখা হয়। আবহাওয়া এবং পরিবেশের উপর নির্ভর করে কখনো কখনো 12 দিন পর্যন্ত ব্রুডিং করা লাগে। এরপরে বাচ্চাগুলোকে শেডের ভেতর ছেড়ে দেওয়া হয়। মাংসের জন্য কোয়েল সাধারণত 28 থেকে 30 দিন বয়সে খাওয়ার উপযোগী হয়। এ সময় তাদের ওজন হয় প্রায় 100 থেকে 110 গ্রাম পর্যন্ত। খামারে কোয়েলের বয়স ভেদে আলাদা আলাদা ঘরে বিশেষ যত্নে লালন পালন করতে হয়। এতে তাদের বৃদ্ধি, খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্য সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে। পুরুষ কোয়েল ও ডিম পাড়া কোয়েল উভয়কে আলাদা যত্নে লালন পালন করা হয়। প্রতিটি ধাপে স্বাস্থ্য, তাপমাত্রা এবং খাদ্যের সঠিক ভারসাম্য বজায় রাখাই সফল কোয়েল খামারের মূল চাবিকাঠি। সাধারণত কোয়েলের প্রতিটি ডিম পাইকারি পর্যায়ে 2 টাকা 33 পয়সা থেকে 2 টাকা 40 পয়সায় বিক্রি হয় এবং খুচরা পর্যায়ে বিক্রি 3 টাকা 50 পয়সা থেকে 4 টাকা পর্যন্ত। আর মাংসের কোয়েল প্রতিটি পাইকারি বিক্রি হয় 45 থেকে 50 টাকা এবং খুচরা পর্যায়ে বিক্রি হয় 65 থেকে 80 টাকা দরে। সঠিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকলে বাজারে সারা বছর সরবরাহ করা সম্ভব। কোয়েলের মাংসে প্রচুর প্রোটিন, ভিটামিন এ, B1, B2, ডি এবং খনিজ রয়েছে। কোয়েলের মাংসে কম কোলেস্টেরল যুক্ত হওয়ায় হজমে সহজ এবং শিশু ও বৃদ্ধ সবার জন্য উপকারী। কোয়েলের ডিম রক্ত স্বল্পতা, শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। বাংলাদেশে প্রতি বছর ডিম ও মাংসের চাহিদা বাড়ছে। কোয়েলের খামার করে গ্রামের অনেক বেকার যুবকরা এখন স্বল্প সময়ে আয়ের সুযোগ পাচ্ছেন। খামারিরা মনে করেন, সরকারি সহায়তা এবং প্রশিক্ষণ পেলে কোয়েল বাংলাদেশের রপ্তানিযোগ্য খাতে পরিণত হতে পারে। কোয়েলের পাশাপাশি শৌখিন এবং বাণিজ্যিকভাবে দেশে বর্তমানে সমন্বিতভাবে ফাউমি এবং টাইগার মুরগি পালনের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে।
এগুলো বিদেশি জাত হলেও বাংলাদেশের আবহাওয়ায় ভালো মানিয়ে নিচ্ছে। বাজারে এই জাতীয় মুরগির মাংসের চাহিদা অনেক বেশি, ফলে শৌখিন এবং পেশাদার খামারিদের জন্য আরেকটি সম্ভাবনার দ্বার খুলছে। নতুন উদ্যোক্তারা যারা এই খামার শুরু করতে চান তাদের জন্য শুরু করাটা অনেকটাই সহজ। প্রাথমিকভাবে ১০০ থেকে ২০০টি এ জাতের মুরগি দিয়ে শুরু করলে পর্যাপ্ত শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন সম্ভব। এই জাতের মুরগির খামারের জন্য হালকা ভেন্টিলেশন এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুরগিদের জন্য শুকনো এবং সঠিকভাবে প্রস্তুতকৃত খাবার দিতে হবে, যাতে তাদের বৃদ্ধি এবং স্বাস্থ্যের কোনো সমস্যা না হয়। রোগ প্রতিরোধেও খামারিকে সচেতন হতে হবে। নিয়মিত ভ্যাকসিন দেয়া, মুরগির খামার পরিষ্কার করা এবং পরিচ্ছন্ন পানি সরবরাহ করা হলে মুরগি সুস্থ থাকে। অনলাইন বাজার বলতে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ কোয়েল পাখির যে ফেসবুক গ্রুপ আছে, আমি নিজে অ্যাডমিন আছি 2,06,000 মেম্বারের। তো ওইটার মাধ্যমে হয় এবং কি সারা বাংলাদেশের অনেক নানান জায়গায় থেকে মানুষ আসে। আলহামদুলিল্লাহ যা যাইতেছে তো ভালোই যাইতেছে। এখানে আপনার হইতেছে হকার টাইপের কিছু লোক আছে, তো হকার নিয়ে টোটালি মিনিমাম সর্বনিম্ন আপনার হইতেছে 100 পরিবার চলতেছে। মাসে আমাদের হইতেছে মুরগিটা হইতেছে 40 থেকে 50,000 মুরগি হইতেছে, টাইগার হইতেছে, মিশরি ফাউমি হইতেছে। তো এটা 250 থেকে 200 গ্রামের ভিতরে সেল হয়ে যাইতেছে। আর কোয়েলের যে বিষয়টা, কোয়েলের আমাদের হইতেছে ক্যাপাসিটি হইতেছে প্রতি মাসে 70 থেকে 80,000 বাচ্চা উৎপন্ন হইতেছে। অনলাইনেও যাইতেছে এবং মার্কেট আছে আমাদের, মার্কেটেও যাইতেছে, খামারিদের হাতে যাইতেছে, সব জায়গায়। মুরগির বাজারজাতকরণে স্থানীয় গ্রাম, বাজার, শহরের পাইকারি মার্কেট, রেস্তোরাঁ এবং সুপার শপ সব জায়গায় এই জাতের মাংসের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে টাইগার মুরগির মাংস এবং ফাউমির মাংস স্বাস্থ্যকর এবং স্বাদে আলাদা হওয়ায় ক্রেতারা এগুলো পছন্দ করে। ফাউমি এবং টাইগার মুরগি খামার শুধু আয় বৃদ্ধি করে না, বরং খামারির জন্য দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্ভাবনার দ্বার খুলে দেয়। যারা নিয়মিত পরিচর্যা, বাজার বিশ্লেষণ করেন তাদের জন্য এটি একটি লাভজনক এবং স্থায়ী উদ্যোগে পরিণত হতে পারে। আমার এখানে আসলে মুরগিটা আমি ওই মাংসের জন্য বড় করি না। আমার এখানে একটা হলো ছোট ছোট খামারিদের জন্য আমার শুধু ব্রুডিংটা হয়। এখানে একটা মুরগি আমি 2 থেকে 250 গ্রাম করেই আমি ছোট ছোট খামারিদের কাছে বিক্রি করে ফেলি, এবং এই খামারিরা এটাকে 2 কেজি 1.5 কেজি করে করে তারপরে তারা এটা বাজারজাত করে বিক্রি করে। তা আমার এখানে ওই হিসাবে মোটামুটি মাসে 40 থেকে 50 হাজারের মতো, কি কোনো কোনো মাসে 40 থেকে 50 হাজারও হয় এবং কোনো কোনো মাসে 20-25 এরকম হয়, তবে সর্বোচ্চ 50 হাজার পর্যন্ত হয়। এবং কোয়েলটা আমার এখানেই হেচিং হয়। এখান থেকে মোটামুটি আমার ক্যাপাসিটি আছে প্রায় 70 থেকে 80, তবে এটা ভেরি করে, অনেক সময় 40, 50, 60, 30 এরকম চাহিদার উপরেই অনেকটা ভেরি করে। তবে আমার ক্যাপাসিটি 70 থেকে 80 হাজার বাচ্চা উৎপাদন হয় প্রতি মাসে। বাংলাদেশের আবহাওয়া এবং পরিবেশে কোয়েল, ফাউমি এবং টাইগার মুরগি পালন এখন লাভজনক ব্যবসা। স্বল্প বিনিয়োগ, স্বল্প সময়ে উৎপাদন আর স্বাস্থ্যসম্মত মাংস সব মিলিয়ে এটি হতে পারে বেকার যুব সমাজের কর্মসংস্থানের নতুন দিগন্ত। যদি সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তবে কোয়েল, ফাউমি এবং টাইগার মুরগির সমন্বিত খামার হতে পারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দিগন্ত। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।